এতগুলো টাকার মাছ মাংস কিনে এনে এভাবে রাখতে হবে সেটা কখনোই ভাবতে পারিনি। গতকালকে বাজার করেছিলাম, পুরা মাসের জন্য মাছ মাংস কেনা হয়েছিল। একটা মাছও আমি কেটে ফ্রিজে রাখতে পারিনি, ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম বড় মাছগুলো এভাবে ফ্রিজে রাখলে হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু পরে দেখি অনেকটাই নরম হয়েছে। বাজার থেকে বেছে বেছে জীবিত মাছগুলো কিনেছিলাম আর এইভাবে রাখতে হয়েছে। অন্যের আশায় না থেকে যদি নিজে নিজেই কেটে নিতাম তাহলে হয়তো এমনটা হতো না। যাই হোক, আজকে মাছগুলো কেটে নিতে হবে, তাই ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে দুপুরের জন্য রান্না করব, ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করব। তাই কয়েকটা ট্যাংরা মাছ আগেই কেটে নিয়েছি, মশলা বাটা ছিল না তাই আদা রসুনও বেটে নিয়েছি। বড় বড় ট্যাংরা মাছগুলো এভাবে ভেজে ঝোলের তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। মাছগুলোতে পেট ভর্তি ডিম ছিল, তো মাছগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম। কয়েকদিন থেকে ঝোলের তরকারি রান্না করাই হচ্ছে না, তাই আপনাদের ভাইয়ার খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়েছে। সে তো ঝোলের তরকারি ছাড়া খেতেই পারে না, আমি আবার ভাজি ভর্তা ছাড়া পছন্দই করি না। বাজারে দেখি নতুন শিম এবং ফুলকপি নেমেছে। নতুন সবজির যে পরিমাণ দাম, এখন তো খাওয়া সম্ভবই না। যাই হোক, তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে খালা এসে মাছগুলো কাটতে বসেছে। গতকালকে খালা আসেনি, যার জন্য মাছগুলো না কেটে আমি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতগুলো মাছ তো একা একা কেটে নেওয়া সম্ভব না, আর বাজার করে এসে মাছগুলো কাটতেও ইচ্ছে করছিল না। একদিকে খালা মাছগুলো কেটে নিচ্ছে আর আমি একদিকে ধুয়ে নিচ্ছি। এদিকে তরকারিও রান্না করা হয়ে গেছে, ঝোলের পরিমাণ একটু বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম। তাড়াহুড়া করে রান্না করেছি, তবু আজকের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। ছোট মাছগুলো কেটে নেওয়া হয়ে গেল, এদিকে খালা এখন বড় মাছগুলো কেটে নিচ্ছে। দোকানদারকে বলেছিলাম ডিম ছাড়া একটা মাছ দিতে, ডিমওয়ালা মাছ খেতে একদমই স্বাদ লাগে না, কিন্তু দোকানদার আমাকে ডিমওয়ালা একটা মাছ দিয়েছিল। মাছটা কাটার পরে তো মনটাই খারাপ হয়ে গেল। ছোট মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, সবগুলো মাছ ধুয়ে নেওয়া হয়ে গেল। রুই মাছগুলো খালা ধুয়েছে, যার জন্য ভালো হয়নি। আর দেখেন কতগুলো ডিম বের হয়েছে একটা মাছ থেকে। গতকালকে যদি এই মাছগুলো কেটে নিতে পারতাম তাহলে একেবারে টাটকা টাটকা থাকতো, কিন্তু এখন দেখে মনে হচ্ছে মাছের পেটগুলো পচে গিয়েছে। খালাকে দেওয়ার জন্য এই মাছগুলো রেখেছি, আর বাদবাকিগুলো সবই প্যাকেট করেছি ফ্রিজে রাখার জন্য। যত দেরি করব ততই নষ্ট হবে, তাই তাড়াহুড়া করে প্যাকেট করে নিলাম। সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিলাম। আসার সময় ওয়াফেল পার্ক থেকে অনেকগুলো খাবার এনেছি। ওয়াফেল পার্কের সব খাবারগুলোই আমাদের অনেক বেশি পছন্দের, তাই কয়েকদিন পরপরই সেখানে যাওয়া হয়। আরিয়ান বাবুর জন্য 2টা ওয়াফেল এনেছি, শুধু আরিয়ান বাবুর জন্যই না, আমার জন্য একটা নিয়েছি। বাসায় আসতে আসতে ওয়াফেল গুলো একেবারে নরম হয়েছে। ওয়াফেল পার্কের লোকেশন হচ্ছে দত্তবাড়ি কাচ্চি ভাইয়ের অপোজিটে, অর্থাৎ হাতের ডান পাশে ওয়াফেল পার্ক অবস্থিত। সি ফুডের সকল আইটেম গুলো ওয়াফেল পার্কে পাওয়া যায়, এবং আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মোমো। বগুড়ায় কিন্তু কোথাও সি ফুড আইটেম পাওয়া যায় না, একমাত্র ওয়াফেল পার্ক ছাড়া। খাবারের কোয়ালিটি হিসেবে দাম যে অনেক বেশি তাও কিন্তু না, 120 টাকা থেকে অর্ডার শুরু হয়। দেখেন আজকে আমরা কতগুলো খাবার এনেছি, যা যা খেতে পছন্দ করি সবই এনেছি। আজকে রাতে আর রান্না করার কোনো দরকারই নেই, এগুলো খেয়েই থাকতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।